বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে বহুত দেরি হয়ে গেছে, আমি এখনও পৌঁছতে 17 মিনিট দেখাচ্ছে। আমার পৌঁছানোর কথা ছিল 8টার সময়, মানে 8:24 এখন বাজছে ঘড়িতে। এখনও 17 মিনিট দেখাচ্ছে আমার ডেস্টিনেশন, যেখান থেকে আমরা সবাই মিট আপ করে বেরোবো। তো ফার্স্ট আমরা মুরগাছায় একটা রেস্টুরেন্টে আমাদের মিট আপ করার প্ল্যান আছে, মানে অলরেডি হয়ে গেছে। আমি মনে হয় সব থেকে লাস্টে পৌঁছচ্ছি। এসব পৌঁছেছি ওয়েসিসে রেস্টুরেন্টে। তোমার কতক্ষণ এসছো? আমরা এই তো 10 মিনিট হলো। ও, তার মানে সবাই একই গল্প। আমি ভাবছিলাম আমি একমাত্র লেটে রান করছি, কিন্তু ব্যাপারটা সেরকম না। প্রচন্ড ট্রাফিক আছে, বহুত ট্রাফিক, অনেক ট্রাফিক। এটা হচ্ছে আমাদের সুমিত, বাবলু ব্লগার, রাজকুমার দা, অনিক। আমি একা ভাবছিলাম যে আমি বোধহয় লেটে রান করছি। না না, এটা আমার বাঙালি তো। আমি তো জানি তো। আমি ওই জন্য এবারে দেরিতে বেরিয়েছি। আমি তো ওই জন্য গ্রুপে লিখে দিলাম, আমি তো জানি আসতে পারবে না কেউ, কিন্তু তাও লিখে দিলাম। এ হচ্ছে আমাদের রুম পার্টনার, এখন এই ট্রিপের রুম পার্টনার সাবিদা। কতক্ষণ এসছো? আমি 7:30 7:30। আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম বলে দেরি করে এসেছি। এই মাটি অলরেডি স্টার্ট করেছি। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন এখান থেকে কৃষ্ণনগর, 1 ঘন্টা 40 মিনিটের রাস্তা দেখাচ্ছে। কল্যাণ প্রায় টোটাল 15 জনের মতো রাইডার আমরা যাচ্ছি। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে একটা টার্নিং আমরা মিস করেছি, বা ভুল হয়েছে আমাদের। গয়েশপুর মিউনিসিপ্যালিটির ভেতর দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তাটার ভেতর দিয়ে যাচ্ছি। এটা একটা কোনো কানেক্টিং রোড দেখাচ্ছে। কৃষ্ণনগর এখান থেকে 53 কিলোমিটারের মতো দেখাচ্ছে। আমরা আবার হাইওয়েতেই পড়ে গেলাম। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান কৃষ্ণনগরে এসে পৌঁছেছি আমরা। ঘড়িতে সময় হচ্ছে 10:24। অবশেষে এসে পৌঁছেছি। আমি 4টে লাইট জ্বেলেছি, দেখি ব্যাটারি ব্লিঙ্ক করছে। হ্যাঁ, আমারও তাই। না, 4টে লাইট জ্বালবে না, কোনো সময় জ্বালবে না। ঘড়িতে সময় হচ্ছে 11:30। কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার থেকে এবার আমরা আস্তে আস্তে বেরোচ্ছি। নেক্সট স্টপেজ আমাদের মালদার কাছে পাপ্পুদা ধাবাতে। এখান থেকে 103 কিলোমিটার দূরে, 1 ঘন্টা 40 মিনিটের রান আছে। অ্যাকচুয়ালি পিলিয়ন হিসাবে যারা যায় তাদের কাজটা সব থেকে বড় কঠিন, কারণ তাদের অ্যাজ কিছু কাজ থাকে না, শুধু পিছনে বসে থাকা ছাড়া। তাই জন্য আমি ওকে বললাম যে ওকে মাঝে মধ্যে ট্যাপ করো। তার কারণ হচ্ছে মাঝখানে রাত্রিবেলা তো খাওয়া দাওয়া হয়েছে, ঘুম আসাটা স্বাভাবিক। তো পিছনে ঘুমিয়ে পড়লে একটু অসুবিধে হতে পারে, সেই জন্য মাঝে মাঝে ট্যাপ করে ওকে যেতে বললাম, যাতে ও রেসপন্স করে। রাত্রিবেলা যাওয়ার একটা সুবিধে হচ্ছে আরামসে সূর্যের তাপ ছাড়া আরামসে বেরিয়ে যাওয়া যায়, এটা একটা সুবিধে। দেবানন্দা মোটামুটি ভালো একটা স্পিড মেনটেন করছে দেখছি। 70-এর উপর উঠছে না নাকি? চেষ্টা কি ঠিক বোঝা যাচ্ছে না তো। আমি তো 80-তে চালাচ্ছি, দেবানন্দা মোটামুটি 80 মনে হচ্ছে যাচ্ছে। পাপ্পুদা ধাবার 1 মিনিটের মতো দেখাচ্ছে। ঘড়িতে টাইম হচ্ছে এখন 1:10, 1:08-এর মতো। হ্যাঁ, মোটামুটি ওই 1.5 ঘন্টার মতোই লাগলো, 1 ঘন্টা 40 মিনিটের মতো লাগলো। এই হচ্ছে এখানকার পরিবেশ। এখন 1:10-এর সময় কত ভিড়, এখন আর কন্টিনিউয়াস গাড়ি ঢুকে যাচ্ছে, এত লোকজন এখানে আছে। এখনো পাশে পেট্রোল পাম্প, চা কফি লস্যি। কি খাবি ভাই তুই এখানে? হ্যাঁ, কি খাবি? আমরা এখানে লস্যি খাবো। লস্যি? এখানে লস্যি আগেরবারও খেয়েছিলাম। হ্যাঁ, তো আগেরবারে
ঢুকেছিলাম অনেক দেরিতে, 4টে-5টে নাগাদ। এবারে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। 1টা বাজে, 1:10 বাজে। প্রচুর ভিড়। হ্যাঁ, মাঝরাত্রে এসেছিলাম, ফাঁকা ছিল। ঠিক আছে, এবারে অনেক ভিড়, প্রচুর ক্রাউড। ঠিক আছে, সেটাই। আমরা মনে হচ্ছে ফারাক্কা অনেক তাড়াতাড়ি পৌঁছাবে, এখান থেকে আর 80 কিলোমিটার। হ্যাঁ, অনেকটা তাড়াতাড়ি পৌঁছাবে। আর এখানে খুব ভালো ফেমাস এদের লস্যিটা। এটা এবারে এদের 5 বছরের সেলিব্রেশন হচ্ছে দেখছি। 5th ইয়ার সেলিব্রেশন বলে একটা প্ল্যাকার্ডও মারা আছে। এতক্ষণে স্বপ্নদ্বীপকে দেখা গেছে। স্বপ্নদ্বীপ এমনিতে অনেক ফাস্ট যায়, এতক্ষণে দেখতে পেয়েছি ও মনে হয় একটু আসতে যাচ্ছে। ও বলছিল যে 80-তে চালাবে। ও মনে হয় ক্যামেরায় ছবি নেবে, ওই জন্য ড্রোনে ছবি তুললো স্বপ্নদ্বীপ। ও একটা ড্রোন কিনেছে অনেক পয়সা দিয়ে, DJI Mini 4, প্রায় 1 লাখ টাকা দাম আছে ড্রোনটার। তো ফুটেজ নেওয়ার জন্য জাস্ট একটা নাইট রাইডের ফুটেজ থাকবে না, আমরা নাইট রাইড করছি। আমরা এখন ফারাক্কা ব্যারেজ পেরোচ্ছি। মাঝখানে একবার একটু দাঁড়িয়েছিলাম। এই বাঁদিকে হচ্ছে ফারাক্কা ব্যারেজটা। তো ব্যারেজের জায়গাটা একটু জ্যাম হয়। এখন 3:30 বাজছে, 3:40, ক্রসিং ফারাক্কা ব্যারেজ। তো ঘড়িতে সময় হচ্ছে 4:20। আমরা এই পরদেশি ধাবার সামনে এসেছি, কিন্তু আমার যেটা মনে হচ্ছে পরদেশি ধাবা এখন বন্ধ। সূর্য উঠছে আস্তে আস্তে। মালদা টাউনের পরদেশি ধাবাতে এসে আমরা দাঁড়িয়েছিলাম। ঘড়িতে সময় হচ্ছে 5:20। তো 1 ঘন্টা ডিস্টেন্স মোটামুটি চলে এসেছি। আমার সামনে রাজকুমার দা যাচ্ছে। এখন মোটামুটি পুরো সকালের আলো ফুটে গেছে। তো মালদা টাউন অনেকক্ষণ আগে ক্রস করে চলে এসেছি। রায়গঞ্জ এখান থেকে 21 কিলোমিটারের মতো দেখাচ্ছে। রাজকুমারদা সাইক্লিং করতে করতে যাচ্ছে, মনে হচ্ছে কোমরে ব্যথা করছে, ওই জন্য একটু সাইক্লিং করে নিল আর কি। ডালখোলাতে এসে পৌঁছেছি আপনা ঘর ধাবাতে। টাইম হচ্ছে 6:50। ডালখোলা থেকে আমরা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি। তো আমরা যাচ্ছি টুয়ার্ডস শিলিগুড়ি। আমরা ডিসাইড করেছি রোহিণীর রুটটা ধরবো। এখানের একটা প্যাচের রাস্তা এইরকম টাইপের করা আছে, মানে রাস্তাটা করেছে কিন্তু মানে চাঁচা টাইপের রাস্তাটা। এ পুরো চাকা পড়লে এই জায়গাগুলোতে চাকা পুরো দুলছে, তো মানে বাইকটা পুরো দুলছে। এখানে চালাতে গেলে একটু অন্যরকমভাবে ট্যাঙ্কটাকে চেপে চালাতে হয়।
তাতে একটু বেশি স্টেবিলিটি থাকে। এই রাস্তাটা কতটা এরকম আছে ঠিক বোঝা যাচ্ছে না। তারপরে রাস্তার ওই প্যাচটার পরে রাস্তাটা মানে বেশ ভালো দেখছি আমি। চা বাগান শুরু হয়ে গেছে, দুপাশে চা বাগান, এই পাশেও চা বাগান, এই পাশেও চা বাগান। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট যাওয়ার রাস্তা, দুদিকে চা বাগান, আর এটা হচ্ছে মাঝখান দিয়ে রাস্তা। বাঁদিকে কার্শিয়াং রোডটা ধরলাম। কার্শিয়াং এখান থেকে 31 কিলোমিটারের মতো। শুরুতে এই ফার্স্ট টাইম ব্যাক ঘুরে পাহাড়ের দেখা মিলল। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকেই অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মানে আমি দেখেছি এর আগে। এখান থেকে আমরা দার্জিলিং পয়েন্ট থেকে কার্শিয়াংয়ের দিকে বেঁকে গেলাম। এটা হচ্ছে রোহিণীর রাস্তা। আর সি দিস ইজ দ্য ভিউ অফ, এই একটা টার্নিংয়ে পুরো চেঞ্জ হয়ে গেল, অনলি সিঙ্গল টার্নিং, পুরো রাস্তাটা পুরো ভিউটাই চেঞ্জ হয়ে গেল একটা টার্নিং। সো দিস ইজ দ্য বিউটি অফ কার্শিয়াং বিগিনস। ওহো, বাইক চালিয়ে যাওয়ার মজাটাই আলাদা এরকম রাস্তায়। এটা অ্যাকচুয়ালি এলিফ্যান্ট ক্রসিং জোন হিসেবে সিগন্যালিং করা আছে। রাত্রিবেলা হয়তো এই সমস্ত জায়গাগুলো দিয়ে হাতি পাস করে। কার্শিয়াং এখান থেকে 13 কিলোমিটার। এটা গোর্খাল্যান্ডের জায়গাতে ঢুকছি অ্যাকচুয়ালি। তো মোটর সাইকেলের ভাড়া এখানে 5 টাকা। এখান থেকে এই টিম্বুরটা ওয়ান অফ দ্য বেশ ভালো রেস্টুরেন্ট বলা যেতে পারে, যেখানে খাবার অপশান আছে। তো টিম্বুরেই আমরা দাঁড়াচ্ছি। টিম্বুর থেকে বেরিয়ে আমরা কার্শিয়াংয়ের দিকে এগিয়ে চলেছি ক্রমশ। ওই সাইডটা পুরো মেঘ হয়ে আসছে। জানি না, কালকে তো বলছে বৃষ্টি হয়নি, এখন আজকে বৃষ্টি হবে কি হবে না সেটা দেখার বিষয়। যদি আজকে বৃষ্টি হয় তাহলে কালকে একটু হলেও ওয়েদারটা ক্লিয়ার পাওয়া যেতে পারে। আস্তে আস্তে অনেকটাই উঠে গেছি, ওয়েদারটা আস্তে আস্তে ক্লাউডি হয়ে যাচ্ছে। তলার দিকে যখন ছিলাম তখন মোটামুটি জিনিসটা পরিষ্কার মতো ছিল, তো এখন দেখছি যত উপরে উঠছি তত ওয়েদারটা ডাল হয়ে যাচ্ছে। এত গাড়ির প্রেশার হয়ে গেছে, কন্টিনিউয়াস গাড়ি যাচ্ছে দেখছি, কোনো খালি ফালি সিন নেই। মেন এখানে যে দুটো চা বাগান আছে তার মধ্যে মোকাই বাড়িটাই লোকজন বলে সব থেকে নামি। এই পার্টিকুলার পোর্শনটুকু প্রচুর স্টিপ, যার জন্য
ফার্স্ট গিয়ার অ্যান্ড সেকেন্ড গিয়ার এই দুটোরই যা কাজ। দেখতে এত সুন্দর লাগে না জিনিসটা। সি দ্য বিউটি। আহা কি সুন্দর দেখতে লাগছে বলো তো। হোয়াট আ বিউটি। এই জায়গাগুলোই এত সুন্দর। এটা নামার সময় তো দেখতে সুন্দর লাগে, ওঠার সময় দুটো সিনারিওতেই এই জিনিসটা দেখতে হেভি লাগে। কিছুক্ষণের মধ্যেই আমার যেটা মনে হচ্ছে বৃষ্টি হবে, তার কারণ পুরো মেঘলা করে এসছে। পাহাড়ের কোলে মেঘ জমা মানেই বৃষ্টির একটা ভরপুর চান্স আছে। কার্শিয়াং এসে পৌঁছেছি আমরা। মোটামুটি আকাশটা ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হচ্ছে আর কি, সূর্য আলো এরকম ভিউ এখন। আর এত অবস্থা খারাপ, পুরো গাড়ির জ্যাম লেগে গেছে। হ্যাঁ, আকাশ অনেকটাই ক্লিয়ার হয়েছে, পুরো ভ্যালিটা আবার বোঝা যাচ্ছে। সবাই ছবি তুলতেই যাচ্ছে। রাস্তাটা এত সুন্দর, ছবি তোলার আইডিয়াল জায়গা। এই জায়গাগুলো অন্য সময় পুরো পাহাড়ে মানে মেঘে ঢাকা থাকে। কার্শিয়াংয়ের ম্যাক্সিমাম জায়গায় অ্যাকচুয়ালি মেঘে ঢাকা থাকে সবসময়তে। কার্শিয়াংয়ে কত ঢুকলাম, এখনো 25 মিনিট দেখাচ্ছে। টয় ট্রেনের লাইন। কার্শিয়াং ঢোকার মুখে জ্যাম দেখো, বাপরে। ও পুরো লাইনের ওপরে টায়ার ফায়ার তুলে দিয়েছে, এমন অবস্থা। আর এই রাস্তাটা এত সরু রাস্তা না, দুটো দিকের লোকজন চলে এলে, মানে দুটো বড় গাড়ি পাশাপাশি চলে এলে কেলে হয়ে যাবে। আস্তে আস্তে মেঘটা নামছে, দেখ। হ্যাঁ, বৃষ্টি হবে মনে হচ্ছে রাত্রিবেলার দিকে। অনেক কষ্টে এদিক ওদিক করে জায়গা বার করেছে, বহু কষ্টে। এবার চল বাবা। অ্যাকচুয়ালি ওয়াইল্ড অর্কিড হোমস্টেতে ওঠার অ্যাকচুয়াল যে রাস্তাটা, সে রাস্তাটা এত জ্যাম হয়ে গেছে, ওই জন্য ওদিক দিয়ে আর পুলিশ যেতেই দিচ্ছে না। তো এটা একটা অন্য রাস্তা, যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি, এটা দিয়েও 14 মিনিট দেখাচ্ছে। কিন্তু এই রাস্তাটাও একটা সার্টেন পয়েন্ট অফ টাইমের প্রচুর জ্যাম হয়ে যাওয়ার চান্সেস আছে। দেখা যাক কত দূর এটা দিয়ে যাওয়া যায়। তার কারণ হচ্ছে ওইটা যে নর্মাল রাস্তাটা, ওটা দিয়ে গিয়ে আবার ব্যাক করে আসতে হলো। রাস্তাটা খালি এদিক আর ওদিক এরকমই রাস্তা। এটা অ্যাকচুয়ালি ডাউ হিলের রাস্তা। এখনো 11 মিনিটের মতো দেখাচ্ছে, তবে রাস্তাটা পুরো স্টিপ রাস্তা। না, এখানেও জ্যাম লেগে গেছে। কোন দিকে যাবে? দোকানে ঢুকছে জ্যাম খেয়ে ঢুকছে আমাদের তেল। এই দা
এটা হচ্ছে বাইরের দৃশ্য। এই জায়গাটার থেকে পুরো জঙ্গল। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হোয়াইট অর্কিড হোমস্টে। আর আপাতত আমাদের রুম যেটা অ্যালটমেন্ট হয়েছে, রুম নাম্বার 1 করে দিচ্ছি। ঠিক আছে, তো 1 নম্বর রুমটাই আমাদের দিয়েছে জিও। তো সুন্দর একটা কাপবোর্ড আছে, বসার সোফা, টেবিল, মানে যেটুকু দরকার সেটুকু লাগে, কার্পেট। এখানে একটা অ্যাটাচ ওয়াশরুম, মানে নিট অ্যান্ড ক্লিন আছে, গিজার টিজার সব কিছুই আছে, অসুবিধা হওয়ার কথা নয়। আর এইটা হচ্ছে বাইরের ভিউটা, এখান থেকে এরকম দেখি। দেবানন্দা আজকে আমি আর দেবানন্দা এখানে থাকবো এই রুমটাতে, মানে এটা হচ্ছে দেবানন্দা হচ্ছে আমার রুম পার্টনার। এটা হচ্ছে হোমস্টের খাবার জায়গা। বাহ, এটা হেভি সুন্দর জায়গাটা। তো সামনে ফুল, এখানে আবার ইয়ের গল্প, ফায়ার প্লেস আছে, বারবিকিউ টারবিকিউ করার জায়গা আছে পুরো। কেমন গো খাবার, কেমন? হ্যাঁ, আমার মা বলছে হোমস্টের খাবার ভালোই হয়, হোমস্টের খাবার খেতে চারজনের সবাইকে জোর করে টেস্ট করি যে প্রত্যেকের বাইরের ভিউটা হচ্ছে এরকম। আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে কার্শিয়ংয়ের সেকেন্ড পর্বে আবার একটা নতুন ভ্লগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।